নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। করলা দিয়ে তৈরি সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। রেসিপিটি হলো আলু করলার ঝাল। চলো এবার শুরু করি। এই রেসিপির জন্য 3টে করলা লম্বালম্বি করে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলু, সেটাকেও লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি একটা সর্ষের পেস্ট করে রেখেছি। এতে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, এটাকে বেটে রেখেছি। আর লাগছে 1 চামচ হলুদ, 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। আর লাগছে পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ তেল দেব। লম্বা লম্বা করে কেটে রাখা করলাগুলোকে দিয়ে দেবো। করলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এই শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আঁচটা আমি মিডিয়ামেই রাখবো। আর ফোড়নে ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর সামান্য জল দিলাম। একটু চাপা দিলাম। ঢাকনা খুলে ভেজে রাখা করলাগুলোও দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াতে হবে। এটা 2 মিনিট মতো নাড়াতে হবে। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দেবো এটা সেদ্ধ করার জন্য। সেদ্ধ হবার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে এই সর্ষের পেস্টটাকে ঢেলে দিলাম। এরপরে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এরপর এটাকে একটুখানি চাপা দিচ্ছি। আলু করলার ঝাল আমার হয়ে গেছে। এরপরে এতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এতে স্বাদ খুব ভালো আসবে। এর উপরে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদ আর গন্ধ দুই খুব ভালো হয়। আমার আলু করলার ঝাল রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।